দাম বৃদ্ধির আশঙ্কার মধ্যে একটা বড় সিদ্ধান্ত কেন্দ্র নিয়েছে। এক ধাক্কায় পেট্রোল আর ডিজেলের লিটার প্রতি 10 টাকা করে শুল্ক প্রত্যাহার করা হয়েছে। আর এই বিষয়ে নিয়েই আমরা কথা বলবো। সুমন মহাপাত্র আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। সুমন, একটা তো সিদ্ধান্ত, এবং এই সিদ্ধান্তের প্রভাব সাধারণ মানুষের উপর কিরকম পড়বে সেটাই প্রথম আমাদের জানার বিষয়। তো কি বলছেন যারা আসছেন পাম্পে তেল নেওয়ার জন্য, তারা কি বলছেন? এর উপকার কি সরাসরি তারা পাবেন? দেখো, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম লিটার ব্যারেল প্রতি হু হু করে বাড়ছে, এবং সেই জায়গায় তেল কোম্পানিগুলো যারা আমাদের এখানে তেল ডিস্ট্রিবিউশন করে তারা কিন্তু ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছিল। তার কারণ তারা নির্ধারিত দামে তেল দিয়ে আসছে এখনো পর্যন্ত। সেই জায়গায় এই অ্যাডিশনাল এক্সাইজ ডিউটি 10 টাকা কমানোর অর্থ হলো তাদেরকে কিছুটা ক্ষতির হাত থেকে বাঁচানো। কেন্দ্রীয় সরকার সেই পদক্ষেপ করেছে, পাশাপাশি যাতে আর পেট্রোলের দাম হঠাৎ করে না বেড়ে যায় সেটার দিকে মাথা রেখে সেই সিদ্ধান্তের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এবার আমি কথা বলবো যাদের সাথে তারা রেগুলার এখান থেকে পেট্রোল নেন, তাদের বাইকটাই ভরসা। দাদা, যুদ্ধ হচ্ছে, পেট্রোলের দাম বেড়ে যাওয়ার কথা ছিল, এক্সাইজ ডিউটি কমানো হয়েছে যাতে দাম আর না বাড়ে, কি বলবেন? সেটাই তো চাই। দাম বেড়ে গেলে তো অসুবিধা হয়ে যাবে। অসুবিধা তো হবে, কি করা যাবে? যুদ্ধের জন্য যদি দাম বেড়ে যেত? বেড়ে গেলে আর কি করব, সবই বাড়ছে। সবই বাড়ছে। আরও কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করব। যুদ্ধের জন্য পেট্রোল ডিজেলের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করা হচ্ছিল, কেন্দ্র এক্সাইজ ডিউটি কমিয়েছে যাতে আর দাম না বাড়ে, কি বলবেন? নিশ্চয়ই খুব ভালো জিনিস। কেন্দ্র সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছে, সাথে সাথে সবাইকেই, প্রত্যেকটা সংগঠনকেই আমাদের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে। সাধারণ মানুষকেও চেষ্টা করতে হবে যাতে আমরা কেন্দ্রীয় সরকার বা যে কোনো রাজ্য সরকারের সাথে সম্পূর্ণভাবে সাহায্য করে এই যুদ্ধ পরিস্থিতি থেকে, এই ইমার্জেন্সি সিচুয়েশন থেকে যাতে আমরা সবাই মিলে একত্রিতভাবে বেরিয়ে আসি। অপরিশোধিত তেলের দাম বাড়ছে, তো সেই জায়গাতে পেট্রোলের দাম বেড়ে যেত, স্কুটির তো ভরসা, পেট্রোল দাম বেড়ে গেলে তো অসুবিধা হবে। অবস্থা পরিস্থিতিটা দেখছি যাতে নিশ্চয়ই দাম বাড়লে সাধারণ মানুষের পকেটে টান পড়বে, অসুবিধা তো হবে, কিন্তু ব্যাপারটা তো আমাদের হাতে নেই। তো সেরকম পরিস্থিতি অনুযায়ী আমাদেরকেও কেন্দ্র সরকারকে বা রাজ্য সরকারকে সাহায্য করতে হবে সেই পরিস্থিতি। আরও কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করব যারা এখানে পেট্রোল নিতে এসেছেন। দাদা, যুদ্ধের জন্য তো পেট্রোলের দাম বেড়ে যেত, এক্সাইজ ডিউটি কমিয়েছে যাতে দামটা না বাড়ে, কি বলবেন? ভালোই তো, একটু দাম না করলে আমরা সাধারণ পাবলিকরা কী করে পেট্রোল কিনবো? নাহলে তো স্টোর ফোর করে রাখতে হবে। তো পেট্রোল নাও পেতে পারেন যদি যুদ্ধ প্রচুর একটা বড় জায়গায়। মোদিবাবু তো বলেছে পেট্রোল রিজার্ভ আছে অনেক দিনের জন্য, দেখা যাক কি হয়, কথার কি দাম। ভরসা রাখছেন মানুষ, এবং তারা বলছেন যে এই সিদ্ধান্তে আদপে তাদের উপকার হবে। তার কারণ যেভাবে অপরিশোধিত তেলের দাম বাড়ছে, সেখানে তেল কোম্পানিগুলো কতদিন পর্যন্ত লস নিয়ে পেট্রোলটা দিতে পারতো সেটা নিয়ে প্রশ্ন উঠছিল। সেই জায়গায় এক্সাইজ ডিউটি কমানোর ফলে তারা কিছুটা লস থেকে বাঁচবে, ফলে পেট্রোলের দাম আপাতত বাড়ছে না, এটা তাদের কাছে সুরাহা। ধন্যবাদ সুমন। আমাদের প্রতিনিধি সাধারণ মানুষের সঙ্গে কথা বলছিলেন। এবার বিরোধীদের তরফ থেকে আমার প্রশ্ন তোলা হয়েছে। हमारे आम भारतीय लोगों को अपने ज़िंदगी में तकलीफ ना हो, इसका सोच प्रधानमंत्री जी ने आज दिखाया है। नहीं तो आप भी, आम आदमी भी समझ सकते हैं हमारे देश में गैस और ऑयल कितने कम प्रोडक्शन होते हैं और हम बाहर से निर्भर रखते हैं। आम जिंदगी में सबको गैस चाहिए, सबको पेट्रोल डीजल चाहिए, तो इसको किसी तरह से दाम ना बढ़े, नियंत्रण में रखे, इसके लिए इतना बड़ा फैसला लेना। अभी हमने कई लोगों से बात किया, सबने कहा कि प्रधानमंत्री जी को धन्यवाद दे दीजिए, इतना बड़ा फैसला लिया है। एक्साइज ड्यूटी काटे हैं, ये सरकार की विफलता है। मोदी सरकार पिछले 3 हफ्ते से कह रही है कि सब कुछ ठीक है, सब सप्लाईज है, सब चंगा सी। अब जाके एक्साइज ड्यूटी काट दिए हैं क्योंकि अब इमरजेंसी का सिचुएशन है। तो ये सरकार जब इमरजेंसी आती है, कोई बहुत बड़ा डेंजर होता है, तभी एक्ट करते हैं, इससे पहले एक्ट नहीं करते हैं। स्टॉक पाइल क्यों नहीं किया, कार्य योजना क्यों नहीं किया फ्यूल के बारे में और एलपीजी को लेकर के? अब इमरजेंसी है इसीलिए एक्ट कर रहे हैं। ये सरकार की विफलता है। ऑल गैस प्राइम मिनिस्टर, नो गैस सिटीजन्स। মানুষের কোনো সুবিধা নেই, মানুষের এতে কোনো সুবিধা নেই। দাম কমলে মানুষের সুবিধা হবে। আপনি ইন্টারনাল অ্যাডজাস্টমেন্ট কী করছেন না করছেন তাতে তো আমাদের কেউ যায় আসে না। আমাদের যায় আসে যখন আপনি বলবেন যে না, আমি এই অবস্থার মধ্যেও দাম কমিয়ে দিলাম।
দাম তো বাড়িয়েইছেন, যে দামটা বাড়িয়েছেন অলরেডি গ্যাস সিলিন্ডারের দাম বাড়িয়েছেন, মানুষের উপর তো বোঝা চাপানো হচ্ছেই, এটা একদম অন্যায় হচ্ছে, পাপ হচ্ছে। যে জিনিসটার দাম ছিল 5 টাকা সেটাকে আপনারা বাড়িয়ে বাড়িয়ে করলেন 35 টাকা, তারপরে বললেন 5 টাকা কমিয়ে দিলাম 30 টাকা। এগুলো হচ্ছে পুঁজিবাদী জালিয়াতি। সেই জালিয়াতি পদ্ধতিতেই রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার চলছে। যখন বিশ্ববাজারে পেট্রোলের দাম কমে তখন আমাদের দেখে কিন্তু পেট্রোলের দাম আর কমে না, যখন বাড়ে তখন বেড়ে যায়। আর টাকা কোথায় দাঁড়িয়েছে? আজকে $1 হচ্ছে 94 টাকা। আমাদের টাকার কোনো মূল্য আছে নাকি? এরা দেশটাকে সর্বনাশ করছে। ইরান আমাদের সঙ্গে অনেক পুরনো বন্ধুত্ব, পুরনো সভ্যতা, তাদের আমরা বিট্রে করলাম কি ইসরায়েলের সঙ্গে বন্ধুত্ব করে। তার পরিণতি এটা। ট্রাম্প বলছেন আমি নাক ঘোরালেই মোদি ঘুরে যাবে। ট্রাম্প ডিসিশন নিচ্ছে সিজফায়ার করবো কিনা, ট্রাম্প ডিসিশন নিচ্ছে আমি জিনিসপত্র কিভাবে ট্রেড ডিল করব। ভারতবর্ষের সার্বভৌমত্ব কোথায়? মোদি সরকার আমাদের সার্বভৌমত্ব বিকিয়ে দিয়েছে, এটা প্রত্যেক মানুষকে বুঝতে হবে। দাম বাড়লে তৃণমূল কংগ্রেস চিৎকার করবে, দাম কমলেও তৃণমূল কংগ্রেস চিৎকার করবে, এক্সাইজ ডিউটি বাড়ালেও চিৎকার করবে, কমালেও চিৎকার করবে। এই অদ্ভুত ব্যাপার। কিন্তু এর চেয়ে বড় জনশত্রু আর হতেই পারে না, যে মানুষের যেখানে সুবিধা হচ্ছে তারপরেও সেখানে কোথার থেকে আমেরিকা রাশিয়া নিয়ে চলে আসছে। আরে এর সিদ্ধান্তটা ভারত সরকার নিয়েছে, অতএব সেই ভারত সরকারের সিদ্ধান্তে পরে কি হবে তার জ্যোতিষগিরি করতে শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। আরে জ্যোতিষগিরি করুন, অন্য জায়গায় ফুটপাতে বসে করুন, আর কারণ এরপরে তো ফুটপাতেই বসতে হবে, ওই টিয়া পাখি নিয়ে জ্যোতিষগিরি করতে হবে। সেই কারণের জন্য যে ঘটনাটা ঘটেছে সেটা নিয়ে চিন্তা করুন। আর কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পশ্চিমবঙ্গ পেট্রোলিয়াম ডিলার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কল্যাণ মান্না। কোম্পানিগুলো রেহাই পেল, যা তাদের যে নাভিশ্বাস উঠে গেছিলো, তেলের দাম $110 উপর চলে গিয়েছিল, ক্রুডের দাম এই যুদ্ধ পরিস্থিতির জন্য, সেটা থেকে অনেকটা ওরা বাঁচলো আর কি। যা ছিল রেট সেই থাকবে। তবে হ্যাঁ, একটা জিনিস বলা যেতে পারে, জানি না কি হবে, হয়তো ভবিষ্যতে এই সেন্ট্রাল এক্সাইজ কমার জন্য হয়তো পরে দাম হয়তো এরা বাড়াবে না কোম্পানিরা, তেলের দাম না হলে একটা বাড়ার চান্স হয়তো ছিল, সেটা হয়তো না হতে পারে। গ্লোবাল এনার্জি ক্রাইসিস আর কোনো ন্যারেটিভ না, এটা একটা রিয়ালিটি। সুতরাং আমাদের এই মোকাবেলা করার জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিছু এনার্জি রেস্ট্রিকশনস আনতে পারে। এই লিমিটেড এনার্জি ইউটিলাইজেশন মডেলের মধ্যে ভেহিকেল ফুয়েল অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা অ্যাসপেক্ট। যেরকম অফিস রেস্ট্রিকশনস হতে পারে, অল্টারনেট ডেতে অফিস খোলা থাকবে, এরকমও হতে পারে যে ভেহিকেল পরপর 2 দিন নিয়ে বেরোনো যাবে না। পার্সোনাল ভেহিকেল, কমার্শিয়াল ভেহিকেলকেও কিছু লিমিট প্যাসেজ দেওয়া হলো, তাদের ইন্ডাস্ট্রিয়াল ইউসেজকে গণ্য করে। সিকিউরড নেটওয়ার্কের মধ্যে দিয়ে, প্রপার চ্যানেলিংয়ের মধ্যে দিয়ে এনার্জি নেটওয়ার্কিং হবে, যাতে ব্ল্যাক মার্কেটিং অফ এনার্জিটা বন্ধ করা যায়। হাউস হোল্ডের জন্য যেমন সিভিল গ্যাস সাপ্লাই হচ্ছে এলপিজি, সেই রকম ধরনের কিছু রেস্ট্রিকশনস আনা হতে পারে, যেখানে এলপিজি বুকিংয়ের টাইমলাইন বাড়ানো হতে পারে। আমাদের ইন্ডাকশন প্রসিডিওরকে ইউজ করার জন্য গভর্নমেন্ট অনুপ্রাণিত করতে পারে। অর্থাৎ একটা 6-8 মাসের জন্য প্রসিডিউরাল রেস্ট্রিকশনের মধ্যে দিয়ে ইন্ডিয়া এনার্জি কনজারভেশনের মাধ্যমে এনার্জি ব্যালেন্স ইন্ডিয়াতে ফিরিয়ে আনতে চাইছে।